কপি ক্ষেতের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড আকারে পানি হচ্ছে, যার কারণে কপি ক্ষেত প্রায় পানির নিচে তলিয়ে যাচ্ছে। দেখেন অবস্থাটা কতটা ভয়ানক। এইভাবে যদি পানি কপির গোড়ায় বেঁধে থাকে তাহলে হয়তো পচে যাওয়ার সম্ভাবনা আছে। এখন কি আর করা যাবে, আকাশ থেকে পানি হচ্ছে, এখন সব কিছুই মেনে নিতে হবে। আপনারা দেখেন কি অবস্থা হয়েছে, আর আশপাশের পরিবেশটা একটু দেখেন। কচু খেতে প্রচুর পরিমাণের পানি হলেও এতে তেমন কোনো ক্ষতি হয় না, কারণ কচু চাষটাই পানির চাষ। কিন্তু কপি খেতে যদি এই পরিমাণের পানি বেঁধে থাকে তাহলে বিকট একটা লোকসানের আশা দেখা যাচ্ছে। এইভাবে পানি বেঁধে থাকলে কয়েকদিন পরেই কপির গুঁড়া একদম পচে গু হয়ে যাবে। আপনারা দেখেন যে কি পরিমাণে পানি ভুঁইতে বেঁধে রয়েছে, কি পরিমাণের। এইভাবে পানি যদি বেঁধে থাকে তাহলে কিছু করার থাকে না, কারণ এত কষ্ট করে চাষ করে এইভাবে চারা তৈরি করে এখন যদি এই চারা মরে যায়, এর থেকে দুঃখজনক একজন কৃষকের মানে বলে বোঝানো যাবে না। মানে এইটা যে একজন কৃষকের মনের ভিতর কি ফিল হয়, এই ফিলের কথা আপনাদের বলে বোঝানো যাবে না, কারণ একজন কৃষক এই চাষের ওপরেই নির্ভরশীল থাকে। দিন শেষে সে যদি দেখে তার ফসলটা এইভাবে পানির নিচে তলিয়ে গিয়েছে, তখন তার মনের অবস্থা কতটা যে খারাপ থাকে এইটা ভাবলেই মনের মধ্যে কষ্ট লাগে। আপনার দেখেন এই সাইডটা একদম তলিয়ে গিয়েছে, আর ওই সাইডে হালকা একটু উঁচা আছে, যার কারণে ওই সাইডটায় এখনও তলায়নি। কিন্তু যে পরিমাণের বৃষ্টি হচ্ছে তাতে করে আশা করা যায় 2-3 ঘন্টা পর ওই জমিটাও এইভাবে পানির নিচে তলিয়ে যাবে। এখন কি আর করা যাবে, দেখা ছাড়া কোনো উপায় নেই। মানে খুবই খারাপ লাগছে বিষয়টা দেখতে। দেখেন কি পরিমাণের পানি হয়েছে, এখন তলিয়ে গিয়েছে, আর ঝিরঝির ঝিরঝির করে আশপাশে প্রচণ্ড পানি হচ্ছে। আসলে এই সপ্তাহটায় আবহাওয়া খুবই নরম, ঝিরঝির ঝিরঝির করে পানি পড়ছে, কিন্তু আজকের অবস্থা খুবই ভয়াবহ। দেখেন আশপাশটার কি অবস্থা, সব তলিয়ে গিয়েছে। এই সাইডটায় একটু উঁচা জমি, যার কারণে এই জমিটায় হালকা পাতলা পানি জমে আছে, নিচটার মতো ওই রকম জমে নেই। কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এইটা তলিয়ে যেতেও খুব একটা সময় লাগবে না।